গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিবি হান্টার। আজকে আমরা ডায়মন্ড হারবার যাচ্ছি আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর একটা বন্ধু আজকে সঙ্গে আছে, রাস্তায় দেখা হবে তার সাথে, অলরেডি অন দ্য ওয়ে। চলো আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। লাস্ট সানডের মতো আবার আমরা বেরিয়েছি, আমি সঞ্জীবদা, সিদ্ধার্থদা বলেও আরেকজন বন্ধু আজকে যাবে। আগেই বলেছি তোমাদেরকে, ও যত সম্ভব ওই সিসিটিভির ওখানে অপেক্ষা করছে, রাস্তায় দেখা করে নেবো, দেন একসাথে সবাই যাব। রাজারহাট থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 70 কিলোমিটার অলমোস্ট আছে। সিদ্ধার্থদা এসে গেছে, মেকি পাঞ্জাব রেডি। এই তো পুরো ফুল মোডে। হ্যাঁ, আর কিছু বাকি নেই। ও চলো তাহলে যাবো হচ্ছে এখান থেকে সানসিটি দিয়ে বেরিয়ে যাবো, সায়েন্স সিটি দিয়ে বেরিয়ে যাবো চিংড়িঘাটা হয়ে। চলো, অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের এই মিট আপ করতে সবাই একসাথে। সো এবার আমাদেরকে টানতে হবে, জানি না কতদূর কি পৌঁছতে পারবো। টু মাচ লেট। এখন আমরা ইকো পার্কের সামনে দিয়ে যাচ্ছি, খেয়ে গেলাম সিগন্যাল, ছেড়ে দিয়েছে। বাহ, খুব ভালো। তাও জ্যাম ধরে বসে আছে কেন? আমরা এবার বিশ্ব বাংলা গেট থেকে ডান দিকে যাবো টুয়ার্ডস চিংড়িঘাটা। সিগন্যালও দিয়ে দিয়েছে। এখন আমরা নিকো পার্কের সামনে আছি, মোটামুটি ভিড় আছে আজকে। চিংড়িঘাটা ক্রস করলাম। আমাদের একটু দাঁড়াতেও হবে, একটা টি ব্রেক নিতে হবে, নাহলে ঠিকঠাক জমছে না আমাদের অ্যাকচুয়ালি। আমাদের সোজা যেতে হবে, মা ফ্লাইওভার দিয়ে গেলে হবে না। মা ফ্লাইওভার দিয়েও যাওয়া যেত বেহালা হয়ে। এখন একটু টি ব্রেক লাগবে আমাদের, তাই দাঁড়ালাম। অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম চায়ের দোকান, শেষে গিয়ে পেয়েছি। তারপরে একটু রুট ম্যাপটাও দেখতে হবে, জিপিএস না দেখে এগোলে ভুল হয়ে যাবে রাস্তা, এমনিই লেট হয়ে গেছে। আমাদের টি ব্রেক হয়ে গেছে, এবার সোজা টুয়ার্ডস কামালগাছি। দেন ওখান থেকে বলে দিল ডান দিকে যেতে হবে কামালগাছি ক্রস করে। আর হ্যাঁ দেখেছি, এ মনে হচ্ছে আমাকে চাপবে। হ্যাঁ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। খুব বাজেভাবে হয়েছে, কি অবস্থা রে। চলো 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 সিদ্ধার্থ, চলো চলো, দাঁড়িয়ে লাভ নেই, সময় নষ্ট হবে। এগো এগো।
এই নাটটা বেরিয়ে আসছে, এই দেখো। আরে না, ইঞ্জিন অয়েল পড়ছে, তুমি নিচ দিয়ে দেখো। আরে ওটা ইঞ্জিন অয়েল না, ওটা চেন লুবের কাজ করছে। এইটা বেরিয়ে আসছে, এই যে সঞ্জীবদার বাইকের একটু সমস্যা হয়েছে। গিয়ারের যে লিভারটা থাকে ওখানে মেবি যে স্ক্রুটা আছে ওটা মেবি পড়ে গেছে, ঢিলা হয়ে গেছে, বেরিয়ে আসছে লিভারটা। তো প্রথমে আমাদের একটা মেকানিকের কাছে গিয়ে ওটা আগে বাইকের ওই লিভারটা ঠিক করতে হবে, তারপরে আমরা এগোবো। তো আপাতত একটা গ্যারেজ খুঁজতে হবে আমাদেরকে। ওই দোকানের ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, তো বললো সামনে বারুইপুরে পেয়ে যাব। আর আপাতত আস্তে আস্তে যাওয়া যাবে, অসুবিধা নেই। তবে যদি বেরিয়ে যায় লিভারটা তাহলে গেল, কোথাও সামাও স্ক্রুটা পড়ে গেছে। চলতে চলতে লিভারের স্ক্রুটা পড়ে গেছে। আমরা এখন বারুইপুর ধোকাগাছিতে আছি। বেশি টাইট করলে তো লিভার আটকে যাবে। হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ ডান আমাদের কাজ। একটা টেনশন ছিল ছোট, ক্লিয়ার। বাইকের লিভারের যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গেছে। আমরা আর ওই 28 থেকে 30 কিলোমিটার মতো দূরে আছি ডায়মন্ড হারবার থেকে। জানি না পৌঁছতে পারবো কিনা, ততক্ষণ দিনের আলো থাকবে কিনা। ঠিক আছে, এসছি যখন যাই, প্রবলেমও যখন সলভ হয়ে গেছে, এবার টানতে হবে আমাদেরকে। সঙ্গে থাকো, যেতে যেতে কথা হবে। আমরা আমতলা ক্রসিংয়ে চলে এসেছি, এবার জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করি, ডায়মন্ড হারবার রোডটা কোন দিক দিয়ে? কোথায় যাবেন? কোথায়? ডায়মন্ড হারবার। এইদিকে। ও বাবা, আপনিও ডেকেছেন, আমি এদিকে যাই। ডায়মন্ড হারবার, ডায়মন্ড এইদিকে। এখানে ঘোরো। আরে ডান দিক বলেছিল তো তখন, তাই জন্য তো আমি চলে এসেছি সোজা। ওই দেখো ধরাধরি করছে, আবার আমি তারই কাছে গেছি। সাহস আছে আমার কিন্তু, বলো দাদা। এখান থেকে ডায়মন্ড হারবার ডান দিকে, সামনে থেকে আমাদেরকে আবার রাইট টার্ন মারতে হবে। রাস্তা খুব জ্যাম। বুঝে গেছি। আরে চা খাবে তো? জিজ্ঞেস করি এখান থেকে কতটা। আর ডায়মন্ড হারবার কতটা এখান থেকে? এখনো 12? বাবারে, 12 কিলোমিটার বলছে। চলো 15ই আগস্টের জন্য রাস্তায় একটু যানজট রয়েছে। অলমোস্ট আমরা চলে এসেছি, 2-2.5 কিলোমিটারের মধ্যেই আছে ডিস্টেন্স। আর বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, এদিকটা আবার বললো স্টেশন রোড, এদিক থেকেই নাকি যেতে হয়। তো এবার জিজ্ঞেস করে যাচ্ছি আমরা। স্যার, এই নদীর পাড়টা কি এদিক দিয়ে যেতে হয়? 700 মিটার। থ্যাংক ইউ। ওকে চলো, ঠিকই জিজ্ঞেস করেছি। এখান থেকে আরও 700 মিটার, 700-800 মিটার বলে দিল, কিন্তু রাস্তা খুবই জ্যাম। আমরা ডায়মন্ড হারবার ঢুকে গেছি, মানে নদীর পাড়ে চলে এসেছি। আমরা বাইকটা সাইডে পার্কিং করব, তারপরে তোমাদের দেখাতে পারবো। প্রচণ্ড ক্রাউড এখানেই মনে হয় করতে হবে গো দাদা। আই লাভ ডায়মন্ড হারবার। হ্যাঁ, বাইক রাখার জায়গা পাচ্ছি না, প্রচুর লোক, প্রচুর ক্রাউড।
ভর্তি হয়ে গেছে, লোক ঢুকে গেছে। চলো চলো, পাবো সামনে, সামনে পাবো। দিদা এখানে ভুট্টা বিক্রি করছে। তো সঞ্জীবদাও ব্যস্ত ভিডিও করতে, সময় খুব অল্প। এই যে নদীর পাড়ে প্রচুর লোক। অনেক দূরে মালবাহী জাহাজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে জেটি ঘাট, ডায়মন্ড হারবার জেটি ঘাট। মারাত্মক ক্রাউড। ঈদেও পেয়েছে আমাদের সেই রকম, কিন্তু আপাতত চা দিয়ে ম্যানেজ করছি। তুমি বললে আমার চা নেই, সিদ্ধার্থ চা নেই। আমাদের হাতে চা আছে, ও মাল আগে খেয়ে নিয়েছে, আমাকে চা দেয়। চাউমিনটাকে গিফট করেছে। এখন আমরা চাউমিন খাচ্ছি, অনেকক্ষণ না খেয়েছিলাম, তো এখানেই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি। আমরা খুব এনজয় করছি, স্পেশালি হচ্ছে শীত। বলছি তো মুখটা দেখেছো? এবার আমরা এখান থেকে বেরোচ্ছি সোজা কলকাতা। রাস্তা খুব জ্যাম। সায়েন্স সিটি ক্রস করব, সামনেই আইটিসি সোনার বাংলা। মা ফ্লাইওভার ধরে যখন আমরা যাই তখন দুর্দান্ত লাগে। সেন্ট্রাল মল আর এদিকে হচ্ছে এক্সিস মল, হেভি লাগে। নিচে ওয়াকিং স্ট্রিটে একদিন আসতে হবে, ফুড প্লাজাগুলোতে, এই ফুডকার্টগুলোতে খালি খেতে দুর্দান্ত লাগে নিচের এই ওয়াকিং স্ট্রিটে। রাত্রিবেলা বিশ্ববাংলা গেটের এই নিচ থেকে ওপর দিকটা বেশ ভালো লাগে। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আবার একটা সিগন্যাল খেলাম। এখান থেকে আর 2-4 কিলোমিটার। সারাটা দিন আমরা খুব এনজয় করেছি, আমরা তিনজনে। খুবই ভালো কেটেছে। দাদার গাড়ি, সঞ্জীবদার গাড়ির একটু সমস্যা হয়েছিল বলে একটু মনে হয়েছিল যে হ্যাঁ আমরা ডেস্টিনেশন ফুলফিল করতে পারবো কি না, কারণ তো অলরেডি তখন 4টে বেজে গেছিলো। আলটিমেট আমরা সব কিছু ঠিকঠাকভাবেই প্ল্যান ওয়াইজ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টস করে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। চলো আজকের মতো গুড নাইট, টাটা।